গাইজ আমি আবারও চলে আসলাম ওয়েপনগুলো রিপুশ করে বাংলাদেশ টপ 1 এর টাইটেল নেওয়ার জন্য। কিন্তু গাইজ গত ভিডিওতে তোমরা দেখছিলা আমি টপ 30 করছিলাম, কিন্তু একদিনের ভিতরে দেখো ভাই আমারে কিন্তু টপ 43 নম্বরে নিয়ে গেছে। এভাবে চললে ভাই আমার টপ 1 মারা একদমই অসম্ভব হয়ে যাবে, কারণ ভাই মাত্র একটা দিন আমি খেলি নাই, শুধু রাতের বেলাটা। আর রাত্রেই দেখো ভাই আমারে কিন্তু 30 নাম্বার থেকে 43 নম্বরে নিয়ে গেছে। আর যদি টপ 1 করতে যাই তাহলে মাত্র 1 সেকেন্ডের ভিতরে দেখবা আমার টপকে অনেকজনে চলে গেছে। কিন্তু যেহেতু আমি সিরিজ স্টার্ট করছি, এই সিরিজটা আমি শেষ করব টপ 10 নাম্বার দিয়ে। টপ 10 করা খুব ইজি হবে, কিন্তু ভাই টপ 1 করা একদমই ধরতে গেলে অসম্ভব। তবে টপ 1ও করা যাবে, কিন্তু তার জন্য আমার আইডিতে ব্যাকআপ প্লেয়ার রাখতে হবে। কিন্তু ভাই আমি আজ পর্যন্ত আমার আইডিতে কোনোদিন ব্যাকআপ প্লেয়ার রাখি নাই, আর ভবিষ্যতেও রাখবো না। এই কারণে যা করতে হবে আমাকে নিজেকেই করতে হবে। এই কারণে গাইস আমি টপ 10 করে তারপরে গাইস এই সিরিজটা শেষ করে দিব। যেহেতু আমি গত ভিডিওতে টপ 50 নাম্বার থেকে টপ 30 নাম্বারে ঢুকছিলাম, আজকের এই ভিডিওতে গাইস আমি 43 নাম্বার থেকে দেখি কত নাম্বারে ঢুকতে পারি। আর আজকে আমি খেলবো গাইস টানা 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে দেখা যাক গাইস আমি কত করতে পারি। তো এখানে কিন্তু আমাদের প্রথম ম্যাচটা হয়ে গেছে। প্রথম ম্যাচে কিন্তু 61 পয়েন্ট পেয়ে গেছি এবং লিডার বোর্ডে ঢুকে দেখি ভাই আমি কিন্তু 43 থেকে 41 নাম্বারে ঢুকে গেছি। আরেকটা ম্যাচ খেললে হয়তো আমি 35 নাম্বারে ঢুকতে পারবো, কারণ ভাই এখানে কিন্তু সিরিয়ালে সবারই স্কোর একই রকম দেখা যাইতেছে, কারো 100 বেশি, আবার কারো 50 বেশি। তো এখানে দেখা যাক গাইস এই ম্যাচটা খেলে আমি কত নাম্বারে ঢুকতে পারি। তো এখানে কিন্তু আমরা চার্জ বাস্টারটা নিয়ে নিছি আর্সেনাল থেকে। নেওয়ার পরে কিন্তু আমরা যাইতেছিলাম, যাইতে দেখি এনিমিরা আমাদের উপর হামলা শুরু করে দিছে। আমি খেলতেছি ভাই স্কোয়াডে খেললে কিন্তু 4 থেকে 5টার মতন কিল করতে হয়, তাহলে কিন্তু 100 প্লাস দেয়। আর না হলে কিন্তু আমাদের 30-40 এর মতন প্লাস দেবে। যদি ডুও খেলি এবং সোলো খেলি তখন কিন্তু আমাদের 2-3টা কিল করলে 100 প্লাস দিয়ে দেয়। তবে আমার পক্ষে 4-5টা কিল করা কোনো বড় বিষয় না, কারণ ভাই আমার সঙ্গে আছে একটা জোন পুশার এবং 2টা ব্যাকআপ প্লেয়ার। এরা আমাকে ব্যাকআপ দেবে আর আমি কিন্তু ফাঁকতালে কিল করব। আর টিমমেটদের হাত থেকে যেভাবে হোক আমার কিলগুলা বাঁচাইতে হবে। এইখানে দেখো ভাই 3টা এনিমি আসিল, আমি কিন্তু সবকটারে ফুল ড্যামেজ দিছি। আর আমার টিমমেটে এসে FGL মাইরা ভাই ফাঁকতালে সবকটারে মাইরা দিল। আর একটা এনিমি বাঁচা আছিল, ওরে মাইরা দিয়ে ভাই টিম ওয়াইপ আউট করে দিলাম। মাত্র 2টা কিল পাইলাম ভাই, এটা কোনো কথা? তো ব্যাপার না গাইস, আরো অনেকগুলা এনিমি আছে। তো এখানে কিন্তু আমরা যাইতেছিলাম বিমা শক্তির দিকে যাইতে দেখি ভাই একটা এনিমি সাথে থেকে লাভ দিছে। আমার হয়তো দেখে না, এইবার দেখে ফেলাইছে, কিন্তু দেখা কোনো লাভ নাই। রাইডের মধ্যে এতক্ষণে কিন্তু আটকে গেছে। আর আমি ভাই মনে করছিলাম সোনিয়া হয়ে গেছে, কিন্তু এ তো দেখি সোনিয়া হয় নাই। তো ব্যাপার না গাইস, পালানোর চেষ্টা করতেছিল, আমি আবার পিছন থেকে মারে দিয়ে আমাদের 3 নাম্বার কিলটাও সিকিউর করে নেই। আর এখন থেকে আমি চেষ্টা করবো গাইস প্রতি ম্যাচে 5-6টার মতন কিল করার। যদি 5-6টা কিল করি তাহলে 100% শিওর আমাকে একটা ম্যাচ থেকে 100-র মতন প্লাস দিবে। তো এখানে কিন্তু আমাদের 4 নাম্বার কিলটা রয়েছে, শুধু কিলটা চুরি না হলে হয়েছে। এখানে কিন্তু টিমমেটদের ওয়ার্নিং দেওয়া হলো। তো ব্যাপার না, এবার বের হওয়ার সাথে কিন্তু চার্জ করে একটা শট দিয়ে ভাই এর ডাউন করে দিছি। আরও একটা এনিমি আছে, ওই দেখো ভাই মোকো চিহ্ন। ওর মোকো চিহ্ন লাগলো কেমনে? এখানে তো মোকো ক্যারেক্টার আমি আনছিলাম, কিন্তু এখানে তো আমি ড্যামেজই দিই নেই। তো যাই হোক গাইস, এনিমিটা বের হওয়ার সাথে ভাই একটা শট দিয়ে এরেও ডাউন করে ফেললাম। তো এখানে কিন্তু আমাদের 5 নাম্বার কিলও বের হয়ে গেছে অলরেডি। কিন্তু আমাদের গায়ে স্কিল টিল হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের জোন পুষারকে রিভাইভ দিতে হবে। জোন পুষার মরে গেছে ভাই, এটা কোনো কথা? তো এখানে আরো একটা এনিমি চলে আসছে। এই এনিমিটারে দেখি গাইস আমি মারতে পারি কিনা। আমি এখনো কনফিউজ আছি যে আমাকে 100 প্লাস দিবে কিনা। এনিমিটার মারতে পারলে ভাই শিওর আমি 100 প্লাস পেয়ে যাব। তো এখানে এনিমিটা বের হয়েছে, বের হওয়ার সাথে মারা ট্রাই করলাম, কিন্তু ভাই লাগতেছে না। তারপরে ভাই একটা শট দিয়ে মারা দিছি। মারতে দেখি ভাই আরো একটা এনিমি চলে আসছে, ওরেও একটা শট, 2টা শট। এ ভাই কিল চুরি হয়ে গেছে, দেখছো? এই জন্য কিন্তু আমি ভয়ে থাকি যখন তখন আমার কিল চুরি হয়ে যায়। একটা এনিমিরে দেখলাম গাড়ি নিয়ে পালাইতেছে, এটা হয়তো ওদের জোন পুষার হইতে পারে, আবার ক্যারেক্টারও নিয়ে আসে। এই কারণে কিন্তু একে মারতে পারলাম না। কিন্তু পিছনে ভাই আরো একটা এনিমি চলে আসে, টিমমেটার মনে হয় দেখে নাই। এটাই আমার সুযোগ, এই এনিমিটারে মাইরে আমাদের কিলটা নিতে হবে। কিন্তু ভাই এনিমিটা দেখো এখানে একটা শট খাওয়ার পরও কিভাবে বাইচে আছে। তারপর কিন্তু রাইডেনও আটকাইছে, আরেকটা শট লাগছে ভাই, কিন্তু ড্যামেজ কি দিল ভাই? ড্যামেজই তো মনে হয় দেয় নাই। এখানে আমি ডাউন হয়ে গেছি। আর দেখতে আমাদের কিন্তু সব কয়টা টিমমেট শেষ হয়ে গেছে। আলাস মাত্র জোন পুষার বাইচে আছে, ওইদিকে কিন্তু এইচপি কাটতেছে, মনে হয় এখনই মরে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে গাইজ, এই এনিমিটারে আমি একটা শট দিছি, প্লাস রাইডেনে আটকায় কিন্তু আরো একটা শট দিছি, তারপর মরলো না কেন? এর এইচপি কত আসিল তাই আমি দেখব। এনিমিটার এইচপি কিন্তু একদমই ফুল। এখানে গাইজ আমি একটা শট মনে হয় দিছিলাম, কিন্তু ভাই কে রে ড্যামেজই তো লাগে নাই মনে হয়। তো যাই হোক গাইজ, এখানে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে। ব্যাক দেওয়ার পরে দেখি গাইজ আমাকে পয়েন্টই দেয় নাই ভাই, কোনো পয়েন্টই দেয় নাই। আমি কিন্তু আসছিলাম 41 নাম্বারে, তারপরে লিডার বোর্ডে ঢুকে দেখি ভাই 36 নাম্বারে ঢুকে গেছি। তো যাই হোক গাইজ, আমাদের কিন্তু পয়েন্ট দিয়ে দিছে, কিন্তু ওখানে শো হয় না। পরে আমরা স্টার্ট করে দিই আমাদের পরবর্তী ম্যাচ। তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, এখানে যারা টুর্নামেন্ট প্লেয়ার আছে তোমরা চাইলে স্পোর্টস ট্যুর ভিডিওতে খেলতে পারো। অ্যাপের ভিতরে সকল ধরনের মুড রয়েছে। এখানে বিআর ম্যাচ, সিএস ম্যাচ, লোনলফ ম্যাচ এবং লোস টু উইন। ফ্রি স্টাইল প্লেয়ারদের জন্য লোনলফ হেডশট মোডও রয়েছে। অ্যাপসটি 100% ট্রাস্টেড। এখানে উইড্রো দেওয়া হয় প্রতিদিন রাত্রে। এই অ্যাপের ভিতরে মাঝে মধ্যে আমিও খেলে থাকি এবং এখানে এন্ট্রি ফি কম লাগে এবং গাইজ উইনিং প্রাইজ অনেক বেশি দেওয়া হয়। তোমরা যারা এই অ্যাপের ভিতরে টুর্নামেন্ট খেলতে চাও, ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে চাইলে গাইজ তোমরাও খেলতে পারো। এখানে কিন্তু আর্সেনাল থেকে আমি চার্জ বুস্টারটা নিয়ে গাড়ি নিয়ে যাইতেছিলাম, ততক্ষণে ভাই একটা স্কোয়াডের মাঝখান থেকে একটা এনিমিকে কিন্তু আমি ধাক্কা দিয়ে কোনো মতন কিলটা নিয়ে নিলাম। আরো টিমমেটেরা ভাই দেখো দূর থেকে আমার খালি দেখতে আসে আর আমার মারার
ট্রাই করতেছে কিন্তু আমারে মারতে পারবো না। আমি কিন্তু এখানে ভাই M60 নিয়ে চার্জ শুরু করে দিছি। একটা এনিমি কেবলই ল্যান্ডিং করছিল, ল্যান্ডিংও করতে দিলাম না, এনে কিন্তু নক দিয়ে দিছি। যেভাবে হোক আমার কিলটা নিতে হবে, কিন্তু ভাই ও টিমমেটেরা গিয়ে ওরে কভার দিয়ে দিছে। তো টেনশনে পড়ে গেলাম ভাই। এখানে যদি ফুল একটা স্কোয়াড থাকে এদের মাঝখান থেকে ভাই আমি 2-1টা কিল কেমনে নেই। এখানে আমার একটা টিমমেটও নাই, একটা এনিমি বাইরে ছিল, ওরে হালকা পাতলা একটু ড্যামেজ দিছি। একটু কাছে যাওয়ার ট্রাই করবো নাকি, আর কাছে যাইতে যাইতে দেখি পিছন থেকে ভাই আরেকজনের থার্ড পার্টি করার ট্রাই করতেছে। তো পিছনেরটারে দেখলে হবে না, এখন আমার যেভাবেই হোক আমাকেই থার্ড পার্টি করতে হবে। এই কারণে কিন্তু আমি সরাসরি রাশ করার জন্য চলে গেলাম একটু টিক্স মিক্স খাটায়া। ততক্ষণে দেখো ভাই পিছনে সামনে সব দিকে এনিমি। তো এখানে কিন্তু রাইট হ্যান্ডটা আটকে ভাই চার্জ বুস্টার দিয়ে একটা শট দিছি, কিন্তু ভাই কোনো লাভই হয় না, আমি নক হয়ে গেছি। টেনশন নাই গাইজ, আমাদের কাছে আছে জোন পুষারে আমাকে রিভাইভ দিয়ে দেয়। আমি আবারও আমার ডেড বডিতে ল্যান্ডিং করি আর এখান থেকে চার্জ বুস্টারটা নিয়ে নেই। চার্জ বুস্টার তেমন একটা কেউ চালায় না, এই কারণে কিন্তু আমি পেয়ে যাই। সেখানে সেই এনিমিটারে দেখলাম ভাই নাকি অন্য এনিমি। তো এটারে কিন্তু ভাই আমি হেডশট দিয়ে ডাউন করছি, আর একটু মারলে মনে মরবো, ক্লিয়ারও হইতাছে না ভাই। আর ততক্ষণে কিন্তু ওর টিমমেটেরা এসে আমার পিছন থেকে আমারে মাইরা দিছে। এটা কোনো কথা ভাই? এতগুলা ড্যামেজ দিলাম আমি নক থাকা অবস্থায়, এর তো ক্লিয়ার হওয়ার কথা, কিন্তু ক্লিয়ার হইলো না, উল্টে আমি নিজেই মরে গেলাম। টিমমেটে আমার আবারও রিভাইভ দিয়ে দিল। আমি আবারও গাইজ এখান থেকে কোনো মতন আমার চার্জ বুস্টারটা নিয়ে সেফ জোনে যাওয়ার ট্রাই করতেছিলাম, আর ততক্ষণে ভাই আবারও আমার ডাউন করে দিল ভাই। এটা কোনো কথা? কিন্তু আমার টিমমেট ছিল সঙ্গে, টিমমেটে আমার সাথে সাথে রিভাইভ করে দেয়। কিন্তু ভাই উপরের গুলা এত পরিমাণে জ্বালাতন শুরু করে দিছে, উপরে 2টা এনিমি আসিল, আর ওই 2টাই কিন্তু ভাই অত্যাচার শুরু করে দিছে। আমার টিমমেটে প্রথমে ডাউন দিয়ে দেয়, তারপরে কিন্তু আমি এখানে চান্স মতন ভাই M60 চার্জ করা শুরু করে দেই। একটা ডাউন হয়ে গেছে, আরেকটা এনিমি ওটাও ডাউন হয়ে গেছে। এবার আর কোনো চিন্তা নাই, এখান থেকে যাইতে গেলে গাইজ এদের ডাউন দেওয়াই লাগতো। কথা হচ্ছে গাইজ এদের কাছে যাইতে হবে এবং চার্জ বুস্টার দিয়ে একটু ড্যামেজ দিয়ে আমার পয়েন্ট একটু বাড়াইতে হবে। কিন্তু এনিমিরা তো এমনি ক্লিয়ার হয়ে গেল, আরেকটা এনিমি আছে, ওইটা খালি হালকা একটু ড্র্যাগ করলাম আর ভাই হেডশট লাগে গেছে। এখানে দেখো ভাই এই এনিমিও ডাউন হয়ে গেছে, এখন আর কোনো টেনশন নাই, এখানে আর একটা এনিমিও নাই। তো আমি কিন্তু নিশ্চিন্তে যাইতেছিলাম, আর যাইতে যাইতে ভাই আরও একটা এনিমি কিন্তু আমার উপরে থার্ড পার্টি করা শুরু করে দেয়। তো এখানে কিন্তু গুলাল ফালাই দিছি, এখন এনিমিটা মনে হয় কাছে আসবো। ওই দেখো ভাই দৌড়ায় দৌড়ায় আসতেছে, খালি মেডকিটটা হলে হয়েছে, কিন্তু ভাই এখানে নর্মাল মেডকিট হয়েছে। এরপরে কিন্তু আইসা আমার ডাউন দিয়ে দিল ভাই, এটা কোনো কথা? আবারও জনপুষার আমার রিভাইভ দিয়ে দেয়। আমি আবারও গাইজ এখানে ল্যান্ডিং করে আমার চার্জ বুস্টারটা নিয়ে আসতেছিলাম এনিমিদের মারার জন্য, কিন্তু আমার টিমমেটে 2টা এনিমিরে দেখছিল, 2টারে কিন্তু ডাউন দিয়ে দেয়। আমরা কিন্তু ফাঁকতালে হালকা একটু ড্যামেজ দিলাম, কিন্তু গাইজ এই ড্যামেজে মনে কোনো কাজ হবে না, আমাদের কিল করতে হবে। তো এরপরে কিন্তু গাইজ লাস্টের জোন শুরু হয়ে যায়, আর এখানে কিন্তু আমার টিমমেটের মাথায় ফুট স্টেপ দেখতেছিলাম। এনিমির দেখা পাওয়ার সাথে সাথে আমি কিন্তু রাইট হ্যান্ড দিয়ে আটকায় তারপর কিন্তু ডাউন দিয়ে দেয়। এখানে কিন্তু আরো অল্প কটা এনিমি বাঁচা আছে, আরো 8টা এনিমি বাঁচা আছে। দেখা যাক গাইজ এই ম্যাচটা আমরা বুইয়া বের করতে পারি কিনা। একটা এনিমি আইছে ভাই গাড়ি নিয়ে, আমারে দেখা নেই, আমার টিমমেটরা দেখছে, আমি ফাঁকতালে ভাই এটারে ডাউন দিয়ে আমাদের 7 নাম্বার কিল নিয়ে নিছি, আর মাত্র 7টা এনিমি আলাইভ আছে। এরপরে কিন্তু আরো কটা এনিমি এখানে চলে আসে, আমার টিমমেটের উপরে হামলা চলতেছে। আমি ভাই পিছন থেকে মারা ট্রাই করলাম, কিন্তু আমারে ডাউন দিয়ে দিছে। পরে ক্লিয়ার করার পরে কিন্তু আমাদের ম্যাচটা এখানে শেষ হয়ে যায়। তো এই ম্যাচে কিন্তু গাইজ আমি চার্জ বাস্টারের 100 পয়েন্ট পেয়ে গেছি। এই ম্যাচটা খেলে অবশেষে আমি 30 নাম্বারও করে ফেলি। নেক্সট ম্যাচে গাইজ আমরা চার্জ বাস্টার নিয়ে কিন্তু এনিমি খুঁজতে যাইতেছিলাম, যাইতে যাইতে দেখি এখানে ফুল একটা স্কোয়াড, তার মধ্যে একটা এনিমির নজর কিন্তু আমার উপরে পড়ছে। আমি কিন্তু ভাই পিছন থেকে হালকা একটু ড্যামেজ দিছি, আরেকটা এনিমি কিন্তু আমার রাইডেনে আটকাইছে, ওইটারে সাইডে দিয়ে আগে এইটারে মারা ট্রাই করলাম, আর ফাইনালি কিন্তু সফলভাবে এটারে ডাউনও করে ফেললাম। এখন আমাদের যেভাবে হোক কিলটা আমাদের নিতে হবে। তো কিলটাও অবশেষে আমি পেয়ে গেছি। তো এরপরে কিন্তু আরও একটা এনিমির সঙ্গে দেখা হয়ে যায়, এই এনিমিটারে ভাই মারতে হবে আমার। কেবলমাত্র একটা কিল করলাম, তো এখানে কিন্তু বৈশা আসছিল আমার মারার জন্য, কিন্তু ভাই আমি এখানে রাইড এন্ড মারা দিয়ে একটা ড্যামেজও দিয়ে দিছি। এখন এই কিলটা আমার হাত থেকে না ছুটলেই হয়েছে। আমি কিন্তু আমার টিমমেটরে বলে দিছি কিল টিল না করতে। তো এখানে কিন্তু ফাঁক দিয়ে কোনো মতন আমার দেখা ট্রাই করতেছিল, আর ওরে মারে দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। আমার টিমমেটে বলতেছিল এই ঘরের উপরে নাকি একটা এনিমি আছে। আমি বললাম ভাই ওরে মারো না, আমার জন্য একটু অপেক্ষা করো। আর আমি আইসায় কিন্তু ভাই একটা শট লাগাই দিছি, আর একটা শট দিয়ে কিন্তু টিম ওয়াইপ আউট করে দিছি। তো এই ম্যাচের ভিতরে গাইজ আমার 3টা কিল হয়ে গেছে, আর মাত্র 2-1টা কিল আমার করতে হবে। আরেকটা এনিমি এ ভাই পিছনে সামনে সব দিক দিয়ে আমারে মারার ট্রাই করতেছে। তো আমি কিন্তু এইটারে মারার ট্রাই করলাম, তখন দেখো ভাই পিছন থেকে আমারে মারলো। পরে আমি উপরের দিকে তাকায় দেখি ভাই ওইখানে বসে আমারে মারতেছে ভাই এয়ারশিপের উপরে। তো আগে এদের মারতে হবে, তারপরে কাছে থাকা এনিমিগুলো মারতে হবে, নাহলে কিন্তু ওরা থার্ড পার্টি করবো। তো এখানে কিন্তু আমি ফার্মাসে চার্জ করা শুরু করে দেই। 2টা এনিমি আছে, তার মধ্যে গাইজ একটারে ডাউন করে ফেলছি, আরেকটা এনিমিরে ডাউন করতে চাইলাম, কিন্তু ভাই গুলাল ফালাই দিছে। তো ব্যাপার না গাইজ, এরপরে আমরা চলে আসি একদমই লাস্টের এনিমিটার মারে দিয়ে এই ম্যাচটা আমরা করে ফেলি বুইয়া। তো এই ম্যাচটা গাইজ সফলভাবে বুইয়া করছি এবং 5-6টার মতন কিল করছি। এই কারণে কিন্তু এই ম্যাচেও আমি চার্জ বাস্টারের 100 পয়েন্ট পেয়ে যাই। এবং গাইজ আমি লিডার বোর্ডে গিয়ে দেখি আমি কিন্তু ভাই 30 নাম্বার থেকে 27 নাম্বারে ঢুকে গেছি। 27 নাম্বারে যেহেতু উঠে গেছি, আর অল্প কটা ম্যাচ খেললে গাইজ আমি টপ 20 নাম্বারও করতে পারবো। এই কারণে কিন্তু আমরা পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিই। আর এই ম্যাচের ভিতর অলরেডি আমি গাইজ চার্জ বাস্টার নিয়ে এখানে অপেক্ষা করতেছিলাম এনিমির জন্য। আর এখানে কিন্তু একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, আমার টিমমেটেরা মরে গেছে। আমি খালি ওদের বলতেছিলাম ভাই তোমরা মরো, যাতে আমি কিলগুলা নিতে পারি, নাহলে ভাই ওরা থাকলে কিন্তু থার্ড পার্টি করতো। এই কারণে কিন্তু ভাই ওদের আবার রিভাইভ দিয়ে দিলাম। আর ততক্ষণে ভাই যেই এনিমিটারে মারছি ও টিমমেটেরা চলে আসে, তার মধ্যে একটারে
ডাউন করে ফেলছি। আরেকটা এনিমি আছে, ওইটারে যেভাবে হোক গাইজ মারতে হবে। কিল ফিনিশ করার পরে পিছনে তাকায় দেখি ভাই আমার দিকে দৌড়ে আসতেছে, আর এই টাইমে কিন্তু আমি লাভ দিয়ে ভাই পিছন থেকে একটা শট, আমার নেটওয়ার্কের সমস্যা, তারপরে কিন্তু আরেকটা শট দিয়ে ভাই টিম ওয়াইপ আউট করে দিছি। তো এখানে কিন্তু আমাদের 3টা কিল বের হয়ে গেছে, আরেকটা কিল কিন্তু এইখানে আছে, দেখো ভাই মোকো চিহ্ন। তো এখানে আমি যাইতেছিলাম রাশ করার জন্য, যাইতে যাইতে একটা চার্জ করে মারছি, আর এক শটে কিন্তু ডাউন হয়ে গেছে ভাই হেডশট খেয়ে। এখানে কিন্তু অনেক কাহিনী হয়, কিন্তু ভাই আমি একটা কিলও করতে পারি না, যা কিল করার আমার টিমমেটেরা করে, তারপরে কিন্তু আমার টিমমেট সহ আমরা সবাই মরে যাই, আর এই ম্যাচটা আমাদের এখানেই শেষ হয়ে যায়। আর এই ম্যাচের ভিতর থেকে আমি কিন্তু 100 পয়েন্ট পেয়ে যাই। তারপরে লিডার বোর্ডে ঢুকে দেখি আমি ঢুকে গেছি 24 নাম্বারে। তার মানে গাইজ আর একটা 2টা ম্যাচ খেলে আমি টপ 20 নাম্বারে ঢুকতে পারবো। আর এই কারণে কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিই। ম্যাচে আমরা আর্সেনাল খুলতে আসছিলাম, কিন্তু এনিমির ফুল একটা স্কোয়াড এসে আমাদের মায়েরা দিছিল। তারপরে কিন্তু রিভাইভ পাওয়ার পরে আমি আবারও এখানে চলে আসছি, যেহেতু গাইজ চার্জ বুস্টার কেউ চালায় না, এই কারণে কিন্তু চার্জ বুস্টার এখানে আসিল। আর আমি নিয়ে ভাই একটা শটে একটা এনিমিরে ভাই খেল খতম করে দিলাম। আরও এনিমি আছে নাকি এইখানে? তো এখানে কিন্তু আরও এনিমি আছে, আমাদের একটু সাবধানে থাকতে হবে। এই দেখো ভাই আরেকটা এনিমি চলে আসছে, একটা শট দিয়েছি কিন্তু কোনো লাভ হয় নাই, এনিমিটা আমার মেরে দিয়েছে। কিন্তু ভাই আমার টিমমেট সঙ্গে আসছিল, সে কিন্তু আবারও আমাকে রিভাইভ করে দেয়। এনিমিটা কিন্তু গুলাল ফাটানি ট্রাই করতেছে, তারপরে দেখলাম ভাই আর কোনো আওয়াজ আসতেছে না, পরে দেখি পিছন দিয়ে ঘুরে আইছিল, আমার মনে হয় দেখে নাই। এই টাইমে কিন্তু ভাই 3-4টা শট দিয়ে এই এনিমিটারও মেরে দিছি, আর এই ম্যাচের ভিতরে আমাদের 2টা কিল বের হয়ে গেছে। তারপরে কিন্তু আমার টিমমেট সহ আমরা সবাই মরে যাই, আর এই ম্যাচটা আমাদের এখানেই শেষ হয়ে যায়। কিন্তু ভাই এই ম্যাচে আমি 100 পয়েন্টই পেয়ে যাই। এই ম্যাচটা খেলার পরে দেখি আমি ঢুকে গেছি গাইজ 22 নাম্বারে। আর নেক্সট ভিডিওতে আশা করা যায় গাইজ আমি টপ 10 করতে পারবো। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।